ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় পানি নামতে শুরু করেছে, তবে নতুন করে প্লাবিত হচ্ছে সদর এবং ছাগলনাইয়ার বিভিন্ন এলাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর ফুলগাজী উপজেলায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। চলে যাচ্ছি তার কাছে। ফেনীর যে বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেই বন্যা পরিস্থিতির কথা আপনাদেরকে জানাতে হয়। এমনটি যে ফেনীর মুহুরী নদীর পানি, যেখান দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গত দুদিন ধরে পানি অব্যাহতভাবে প্রবেশ করে প্রায় 20-25টি জায়গায় ভেঙে প্লাবিত হতে শুরু করেছিল, সেই মুহুরী নদীর পানি বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে আসার কথা হচ্ছে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর পানি মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে এবং ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় যে অবস্থা, সেটার অনেকটা উন্নতি হলেও অবনতি ঘটেছে ফেনীর ছাগলনাইয়া এবং ফেনী সদর উপজেলার সেসব এলাকায়। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম এই দুটি উপজেলার নদী তীরবর্তী যে বাঁধ ভেঙেছিল, সেই বাঁধের পানি এই দুটি উপজেলা ছাপিয়ে এখন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল থেকেই কিন্তু ছাগলনাইয়া এবং ফুলগাজীতেই কিন্তু ছাগলনাইয়া এবং ফেনী সদরের অনেক গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই যে পানি, সে কিন্তু এখন অনেকটা ভারত থেকে যদি আরও না আসে এবং বিশ্বজিৎ না, তাহলে খুব দ্রুতই একটা রিকভারি সম্ভব। আমরা এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।